3.0। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইমাম সাহেব? আপনার কাছে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েল ভাই, তা কি দরকারে আসছেন আমাদের? ইমাম সাহেব, আমি আসছিলাম, এই যে বাইক চালায় আমি কিছু টাকা গুছাইছি। 27শে রমজানে আমি একটু ইফতারি দিতে যাচ্ছিলাম। তো আপনি যদি এই বিষয়টা কমিটিকে জানায় আমার একটু বলতেন। আলহামদুলিল্লাহ জুয়েল ভাই, আপনি যে ইজি বাইক চালিয়ে এই যে সৎ পথে ইনকাম করে ইফতারি দেবেন, এটা তো খুব ভালো কথা। এরকম হালাল পথে ইনকাম করে ইফতারি দিলে আল্লাহ পাকও খুশি হন, ঠিক আছে? তো আপনি যেহেতু 27শে রমজান ইফতারি দিতে চাচ্ছেন, আমাদের কমিটি আছে, কমিটির সঙ্গে আলাপ করে আপনাকে আমি জানাবো। ঠিক আছে ইমাম সাহেব, তাহলে আপনি আমাকে অবশ্যই জানাই দিন। তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনার সাথে আমার একটু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন রানা ভাই, বলেন। না মানে ইমাম সাহেব, কথা হচ্ছে কি, 27শে রমজান ইফতারিটা আমি দিতে চাচ্ছি। মুখে তো 32টা দাঁত, 33 আইটেমের ইফতারি দেব। যা খাইয়ে গ্রামবাসী মনে করবে আমার কি টাকা পয়সা কম আছে নাকি ইমাম সাহেব? কেমন হবে বলেন তো? আলহামদুলিল্লাহ রানা ভাই, এটা তো ভালো কথা, আপনি 27শে রমজান ইফতারি দেবেন। আমাদের মসজিদে তো কমিটি আছে, আমি আলাপ করে তাদের সঙ্গে আলাপ করে নিই, আলাপ করে আপনাকে জানাবো, ঠিক আছে? জানায়েন কিন্তু। আসসালামু আলাইকুম। দুজন একসঙ্গে ইফতারি দিতে চাইছে, যাই সভাপতির সাথে আলাপ করে আসি। তাহলে তো এখন নার্সারিতে ছাড়া পাওয়া যাবে না, যাই নার্সারির দিকেই যাই। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই যাচ্ছিলাম আমি। তা কি জন্য আসছেন? সভাপতি সাহেব, আসছিলাম আপনার কাছে একটা সমস্যা নিয়ে। ওই যে উত্তরপাড়া আছে না, জুয়েল ভাই অটো চালায়, ও 27শে রমজানে ইফতারিটা দিবে। আবার আসার পথে রানাবার সঙ্গে দেখা হয়েছে, সেও 27শে রমজানে ইফতারিটা দিবে। এখন এটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না? আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। জুয়েল ভাই গরিব মানুষ, অটো চালায়, হালাল পয়সা, আলহামদুলিল্লাহ। কিন্তু রানাবার কথা কি আপনি কিছু জানেন? সভাপতি সাহেব, রানাবার বিষয়ে তো আমি কিছু জানি না। কি সমস্যা বলেন তো? তাহলে শোনেন। দাঁড়া। রানা ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই আপনি? রাখ তোর সালাম কালাম। তুই যে আমার কাছ থেকে সুদে টাকা নিছিস, তা যে রোজার আগে দেওয়ার কথা, তোর কি তা মনে আছে? আজকে 16 রোজা যায়। হ্যাঁ, তুই এখনো আমার টাকা দিসনি। কারণ কি, তুই জানিস না আমি সুদ না পালে কতটা ভয়ঙ্কর হতে পারি? ভাই, আমি একটু বিপদের ভিতর আছি তো। আরো রোজা রমজান মাস, রোডে লোকজনও কম ভাই। আমার মাঝে আবার গাড়িটা গেলো নষ্ট হয়ে, ভাই গাড়িটা চালাতে পারতেছি না। আপনার কথা আমার মাথায় আছে, আর কয়েক দিন সময় দিন ভাই, আপনাকে দিয়ে দিবানি ভাই। আমি রানা, ওরফে সুদের রানা। তুই জানিস নে যে সুদ নেওয়ার আগে আমার ব্যাপারে তুই কিছু শুনিসনি। আমার টাকা যেমন ভাবে নিছিস তেমন ভাবে দিবি। দিসনি কেন? তুই জানিস আমি কি করতে পারি? ভাই কিছু মনে করেন না, আমার আর 2টা দিন সময় দেন ভাই।
আপনারা আমি সুদের টাকাটা দিবানি ভাই। এই ওই 2 দিন সময় আমি দিতে পারবো না। এই তোর গাড়ি নিয়ে গেলাম, তুই টাকা দিয়ে গাড়ি নিয়ে আসিস। বুঝতে পারছিস কিছু? আমি সুদের আনা। ভাই গাড়ির চাবিটা দিন ভাই, ভাই দিন ভাই, আমার গাড়িটা নষ্ট হয়ে গেলো ভাই, তাই 2 দিন গাড়ি চালাতে পারিনি ভাই, চাবিটা দিন ভাই। আপনারা আমি 2 দিন পরেই দিয়ে দিবানি ভাই, দিন ভাই গাড়ির চাবিটা ভাই। আমার বাড়ি ওই একটা গাড়ির পরে আমার সংসার চলে ভাই, চাবিটা দিন ভাই, দিন। ওই সমস্ত নেহা কথাই হবে না নে। হ্যাঁ, এই চাবি তুমি ভাবা না নে, বুঝছো? তোমার নেওয়ার সময় আগে মনে ছিল না যে আমি কিডা? আমি রানা, সুইদের রানা। তুই যা পাথর। সুদের আনা না? ও, এবারে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে, তাই পেঁচাপেচি করতেছে না সুদে। তাহলে শুনলেন তো? তাহলে ইমাম সাহেব আপনিই বলেন যে রানার সুদের টাকা ইফতারি কি হালাল হবেই? আপনিই বলেন। সভাপতি সাহেব, এইবার বুঝতে পারলাম রানা ভাই তো সুদে টাকা লাগায়, ওই টাকায় আমাদের ইফতারি হালাল হবে না, ওটা আমরা বাদ দিয়ে দিই। আর জুয়েল ভাই যে ইজি বাইক চালায় করে, ওটা আমাদের হালাল হবে। তাহলে জুয়েল ভাইকে আমি বলে দিবানি 27শে রমজানে ওনার ইফতারিটা আমরা মসজিদে দেব, ঠিক আছে? ঘুষ এবং সুদ বা অবৈধ কোনো উপার্জনের টাকা দিয়ে কেনা ইফতার দিয়ে রোজা ভাঙলে তা কখনোই কবুল হয় না, কারণ ইফতারি হলো পবিত্র খাবার। তো আমরা এজন্য হালাল টাকা দিয়ে ইফতারি দিব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।